আমি বলি বাংলাদেশ 1924-এর পরে 2024 পর্যন্ত আমাদের খারাপ শতাব্দী, অশুভ আমাদের পরাজয় শতাব্দী ছিল। 2024-এর 5ই আগস্ট শতাব্দী চেঞ্জ, শুধু বাংলাদেশ চেঞ্জ হয় নাই, গোটা বিশ্ব চেঞ্জ হয়ে গেছে। একটা মাস, একটা দিন পরিবর্তন হয় নাই, গোটা শতাব্দী পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা দেখবেন, আপনারা দেখছেন না কিভাবে বাংলাদেশের দিকে আসে সবাই? আমেরিকাও আসে, চীনও আসে, তারপরে রাশিয়া আসে, সব হাদিয়া লই আইতে আছে সবাই। এখানে একখান ইতিহাস আছে। ইতিহাসটা হইল, ব্রিটিশরা যখন এই বাংলাদেশ পাইছিল, তার আগ পর্যন্ত ওরা ছিল শুধু বণিক। বাংলাদেশ পাওয়ার পরে ব্রিটিশরা গোটা পৃথিবী দখল করছে। তাদের ওই সাম্রাজ্যে সূর্য ডুবতো না, ঠিক না? ওটা বাংলাদেশকে ক্যাপচার করার পরে ওরা এটা করেছে। ওদের ব্যাংক অফ ইংল্যান্ডের লিকুইডিটি আসছে বাংলাদেশের টাকা দিয়ে। ইতিহাসটা ওরা জানে। তখন তো আমরা ভুলে ভালা ছিলাম, অত বুঝি না, ধোক্কা দিছে। তখন সিরাজউদ্দৌলা থেকে দেশ নিয়ে গেছে, ওরা হলো 3000, আর ওনার তো মির্জাফর গাদ্দার, বিশ্বাসঘাতক, ওর কারণে উনি হেরে গেছে। কিন্তু মির্জাফর যে 3000 বাহিনী, একটা বাঙালি যদি একটা ইট হাতে নিয়ে মারতো, ওগুলি ওখানে দাফন হয়ে যেত। কিন্তু তখন জনগণ আর সরকার বিচ্ছিন্ন ছিল, এই জন্য হয়েছে। কিন্তু এখন কি বিচ্ছিন্ন? ওরে সর্বনাশ! এখন আমাদের বাংলাদেশের চা দোকানের এক একজন কাস্টমার উপদেষ্টার চেয়েও রাজনীতি বেশি বুঝে। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তাহলে ইনশাআল্লাহ অখণ্ড ভারত নয়, বরং খণ্ডিত ভারত দলিলে প্রমাণে আমরা পাই। এটা হবে, এটা হবে। বাংলাদেশ ইউক্রেন হবে না, হিন্দুস্তান মুসলমানিস্তান হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হে আল্লাহ, সাম্রাজ্যের মালিক তুমি, যাকে চাও তুমি সাম্রাজ্য দিতে পারো। পারো কিনা প্রিয় ভাইয়েরা? তো ইসকন সম্পর্কে এই কথাগুলো বলার প্রয়োজন বোধ করেছি, মাসলা ক্লিয়ার করার প্রয়োজন বোধ করেছি। এই জাতীয় মুসলমান দেশে যারা সন্ত্রাস করে, স্যাবোটাজ করে, অন্তর্ঘাত সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের গুজব, অপপ্রচার, মিথ্যাচার করে ভয়ভীতি সঞ্চার করে, এদের একখান সাজা কোরআনে উল্লেখ আছে। বলবো? কারা কারা শুনতে চান? হ্যাঁ, সাজার কথা শুনবো? শুনবেন আপনারা? আল্লাহ বলেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা যদি ফিরে না আসে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, দিলের মধ্যে যাদের ব্যাধি আছে, নেফাকের ব্যাধি, মুনাফিকির রোগ আছে যাদের, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, দেশে রাষ্ট্রে শহরে যারা মানুষকে গুজব রটিয়ে ভয়ভীতি সঞ্চার করে মানুষের অন্তরে, এরা যদি এইসব কাজ থেকে ফেরত না আসে, তাহলে আমি কি করব? আল্লাহ বলেন, লানুগরিয়ান্নাকা বিহিম, হে মুহাম্মদ, আপনাকে আপনার দলবল সহ আমি এদের বিরুদ্ধে লেলিয়ে দেব, খেপিয়ে দেব, আপনাকে যুদ্ধং দেহি করে দেব এদের বিরুদ্ধে। আপনি এমন শক্তি পাবেন আর এমন হামলা করবেন, সুম্মা লা ইউজাওয়িরুনাকা ফিহা ইল্লা কলিলা, সামান্য কয়দিন, মানে পালিয়ে যেতে যে সময় লাগে, এই সামান্য সময় ছাড়া তারা মদিনা রাষ্ট্রে থাকতেই পারবে না। মালুনিন, তার উপরে তাদের উপরে পড়বে অভিশাপ। আইনামা সুকিফু, পৃথিবীর যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, অকুতিলু তাকতিলা,
বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইনশাআল্লাহ। আসলে কারি মানে হলো শিক্ষিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের যুগে আলেমদেরকে কারি বলা হতো, কুরআউল কোরআন, কোরআনের শিক্ষায় শিক্ষিত। তখন কোনো ডিগ্রি ছিল না, ডিগ্রি ছিল সূরা আল বাকারা সে মুখস্থ করে, এইটা তার মস্ত বড় ডিগ্রি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানার রাজুলু মিন্না ইজা ক্বারাআ সূরাতাল বাকারাতি আযুমা ইনদানা। আমাদের সাহাবী সমাজে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণী মহামানবদের সমাজে কোনো একজন যখন সূরা আল বাকারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলতো, মুখস্থ করে ফেলতো, সে আমাদের সাহাবী সমাজে হাইলি এডুকেটেড পারসন, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত একজন জ্ঞানী মানুষ রূপে সম্মানিত হয়ে যেত। আল্লাহু আকবার। আমি প্রতি 7 দিনে আল্লাহর কোরআন খতম করি। এটা আমাকে ফ্যাসিবাদীরা জেলখানায় নিয়ে ধরিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি হেফজ করেছি 36 দিনে। আমি এই জন্যই বলি যে আমার হাফেজি 36 আর জুলাই 36 সম্পর্ক আছে। আমি বয়োজ্যেষ্ঠ একজন হাফেজ হিসেবে 36 দিনের হাফেজ হিসেবে জুলাই 36 আল্লাহ হাফেজদেরকে উপহার দিয়েছে, যে তোমরা এখন নির্বিঘ্নে বাংলার জমিনে আল্লাহর কোরআনের হাফেজ হও, কোনো ভয় নেই। তো 36 দিনে হাফেজ হয়েছে, কিন্তু কোরআন যে প্রতি মাসে শেষ করতে হয়, সপ্তাহ 10 দিনে পড়তে হয়, 15 দিনে খতম করতে, এটা পারতেছিলাম না বিভিন্ন ঝামেলার কারণে। আল্লাহ ধরে নিয়ে জেলখানায় আটকে দিলেন যে বাবা এবার বান্দা কই যাইবা। রমজানে এক হাফেজ সাহেব আমার রুমে ছিল, মৌলানা হাসান, হাফেজ হাসান নামে, ঢাকার। দুইজনে রমজানে 22 ঘন্টা কোরআন পড়েছি ডেইলি। উনি বলল, আমার হেফজে মাদ্রাসায় তো জীবনে আমি এই কাণ্ড দেখি নাই। 24 ঘন্টা 22 ঘন্টা পড়া মানে কি একটা অসাধ্য সাধন না? কিন্তু এটা পড়েছি আলহামদুলিল্লাহ। এবং জেলখানা থেকে আজ পর্যন্ত প্রতি 7 দিনে যে খতম করি, একদিনও বাদ যায় নাই, আজকেও বাদ যায় নাই। আজকের অংশ শেষ করে আরো 1.5 পারা পড়ে তারপরে মাহফিলে আসলাম। আমি একটা জিনিস দেখি, আমি যখন হাফেজদের ইন্টারভিউ নিতে একটা বিজ্ঞপ্তি দেই, হাফেজরা আসে না, কইছে হুজুরের কাছে গেলে তো বিপদ। হাফেজদের ইয়াদ থাকে না, হারিয়ে যায়, কারণ তারা রমজানের আগে 2 মাস থেকে পড়ে, রমজানের পরে আর সহজে পড়তে পারে না। বাংলাদেশের হাফেজদের এটা একটা বড় ধরনের ভুল। হাফেজ হওয়ার পরে কোরআন ভুলে গেলে এটা মহাপাপ, ভোলা যাবে না। কোরআন পড়তে হবে প্রতি হাফেজকে মাসের 1 তারিখে প্রথম পারা, 2 তারিখে দ্বিতীয় পারা, 3 তারিখে তৃতীয় পারা, 4 তারিখে 4র্থ পারা। সে যদি এভাবে পড়ে তাহলে তো মাসে একবার যদি সে খতম করে তবুও ভুলবে না ইনশাআল্লাহ। যাও, এটা প্রসঙ্গত কথা ছিল। তো আজকে যেটা আসলে আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, গাজীপুরের ইমাম সাহেবের কথাটা। গাজীপুরের ইমাম সাহেব মুরব্বী ইমাম, আমাদের হিন্দু বা ধর্মহীন ইসকনের ধর্ষকদের হাতে আমাদের একটা পবিত্রা মুসলিমা মেয়ে ধর্ষিতা হয়েছে, আপনারা জানেন। উনি সেটার বিরুদ্ধে কথা বলেছেন, বা আগেও উনি ইসকন নিয়ে, স্বাভাবিক আমরা সবাই তো এদের বিরুদ্ধে বলতে হবে, এরা সন্ত্রাসী,
এরা কি? এরা সন্ত্রাসী, এরা জঙ্গি, এরা ভারতের শিখণ্ডী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্বীকারী রাষ্ট্রদ্রোহী অপরাধী। এরা রাষ্ট্রদ্রোহী। এদের কিছু জবাব আমি দিতে চাই আজকে, পরে আপনাদের প্রশ্ন থাকবে, সেটা উত্তর দেব। এরা ইমাম সাহেবকে বলছে যে অখণ্ড ভারতের কথা বলবি, অখণ্ড ভারতের কথা বলতে হবে, বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রের কথা বলা যাবে না, পূর্ববঙ্গ বলতে হবে। আমাদের রাষ্ট্রীয় অস্তিত্ব অস্বীকার করানো হচ্ছে এদেরকে দিয়ে, পেছনে অবশ্যই ভারত। কোনো সন্দেহ আছে? এখন আমি তো কোরআন হাদিসে অখণ্ড ভারত পাই না, আমি পাই খণ্ড ভারত। কি? খণ্ডিত ভারত পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, তাতুনা বিমুলুকিল হিন্দ মুগাল্লালিনা বিসসালাসিলি ওয়াল আগলাল, তোমরা ভারতের রাজাদেরকে কথাটা কি এক দেশের না কয়েক দেশ? এক খণ্ড না কয়েক খণ্ড? বেমুলুকিল হিন্দে, হিন্দুস্তানের রাজাদেরকে তোমরা মুসলিমরা অ্যারেস্ট করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গাজায় নিয়ে যাবা, মুগাল্লালিনা বিসসালাসিলি ওয়াল আগলাল, পায়ে লোহার শিকল আর বেড়ি, ঘাড়ে হাতে জিঞ্জির, লোহার বেড়ি পরাইয়া বান্দা তোমরা নিয়ে যাও। এটা তো একটা ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমি তো, আচ্ছা এই কথা কি আমার না আল্লাহর নবীর? আল্লাহর নবী তো দোষ, এটা তো আমারও দোষ দিয়ে লাভ নেই। আমি একটা সংবাদ দিচ্ছি তোমাদেরকে, তোমরা যে অখণ্ড ভারত বলছো, অখণ্ড ভারত নাই। কি আছে? খণ্ডিত ভারতের কথা আছে, মহানবীর মুখে আছে। তাহলে তোমরা অখণ্ড ভারত বলছো, তোমাদেরটা সত্য হবে না আল্লাহর নবীরটা সত্য হবে? আল্লাহর নবীর একটা কথাও এই পর্যন্ত অসত্য হয়েছে? ওই যে বলে গেছেন যে কিয়ামতের আগে ফোরাত বের করে দেবে স্বর্ণের পাহাড়। সৌদি আরবে বেরিয়েছে না? ফোরাত মানে মিঠা পানি। ওই হাদিসটাতে নবীজি নাহরুল ফোরাত বলেন নাই, ফোরাত নদী বলেন নাই। সহিহ মুসলিমের এই হাদিসটি, ইউশিকু আন ইয়াহসারাল ফোরাতু, অচিরেই ফোরাত বের করে দেবে। ফোরাত কি? মিষ্টি পানি। এটা সূরা আল মুরসালাতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতা, আমি তোমাদেরকে পান করিয়েছি মাআন পানি, ফুরাতান মিষ্টি। মানে কি? এইটা একটা নবীজি বলছেন যে কিয়ামতের আগে এমন মিষ্টি পানির বৃষ্টি হবে, এমন বৃষ্টি হবে, সেই বৃষ্টির কারণে মরুভূমিতে বন্যা বয়ে যাবে, সেই বন্যার কারণে ময়লাগুলি, ডাস্টগুলি মাটির নিচে চলে যাবে, আর স্বর্ণ পরিষ্কার হয়ে একবারে দৃষ্টির সামনে চলে আসবে, সোনার খনি প্রকাশ পেয়ে যাবে। যেটা 125 কিলোমিটার লম্বা স্বর্ণের খনি পাওয়া গেছে। সুবহানাল্লাহ, নবীজির কথা একেবারে অক্ষরে অক্ষরে সত্য। তাহলে তিনি যে খণ্ডিত ভারতের কথা বলে গেলেন, বেমুলুকিল হিন্দে, হিন্দের মুলুকরা, বাদশারা, মানে হিন্দুস্তান কয়েক টুকরা হবে, 9-10 টুকরা হবে, হলে এক এক টুকরা এক একজন রাজা হবে, ঠিক নয় কি? এগুলির সব মুসলিমরা আবার ফিলিস্তিন থেকে ইমাম মাহদির নেতৃত্বে এসে বেঁধে সবগুলির নিয়ে যাবে। কিছু করার নাই। সরকারি বাহিনী। কার বাহিনী? কার বাহিনী? আমরা কার বাহিনী? ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সৈনিক যারা, আমার বাহিনী যারা,
আমার ফোর্স যারা, সন্দেহ নেই, কোনো ডাউট নেই যে তারাই চিরকাল তারা বিজয়ী থাকবে, বিজয়ী হবে। শতাব্দী চেঞ্জ হয়ে গেছে, শতাব্দী 180 ডিগ্রি এখন চেঞ্জ। কিছু মানুষের জন্য কিছু সময় অসময় আসে, অসময়ে হায় হায় কেহ কারণে, অসময়ে যাই করতে যাবেন ধরা খাবেন, মার খাবেন, পরাস্ত হবেন, লস খাবেন, ঠিক না? আবার সুসময়ে যা করতে যাবেন বিজয়ী হবেন, প্রফিট পাবেন, শান্তি পাবেন, ঠিক না? বিজয়ী হবেন। বিগত 1 শতাব্দী শয়তানের শতাব্দী। কেন শয়তানের শতাব্দী? 1924 সালে জিন মানুষ শয়তানরা আল্লাহর কোরআনের যে খেলাফত ব্যবস্থা তুরস্কে ছিল সেটা ধ্বংস করে দিয়েছে। তো শয়তানদের হাতে ওইটা ধ্বংস হওয়ার পরে 100 বছর এটা পৃথিবীতে অনুপস্থিত থাকবে। নবীজি বলে গেছেন, আমার উম্মত যদি পতন হয়, সর্বোচ্চ পতন অবস্থায় 100 বছর থাকবে। এর বিষয়ে আমরা 1350 বছর বিশ্ব চালিয়েছি। কত বছর? আমাদের নবাব সিরাজউদ্দৌলার পার্লামেন্টের আইন ছিল এই কোরআন। নবাব আলীবর্দী খাঁর আইন ছিল এই কোরআন। সুলতান গিয়াসউদ্দিন বাংলাদেশের প্রথম সুলতান, তখন আইন বলতেই কি ছিল? কোরআন। ফতোয়া আলমগীরি, তারপর ফতোয়া শামী, রদ্দে মোহতার, যে ফতুয়ার কিতাব, এগুলি সব আইনের বই। তখন যারা উকিল পার্লামেন্টে বা কোর্টে বসতো তারা এসব ফতুয়ার কিতাব, কোরআন এসব নিয়ে বসতো, এগুলি আইন বুক ছিল। এখন কোরআন আবার নবায়ন হচ্ছে, কোরআনের প্রত্যেকটা আয়াত এখন নতুন করে আবার বিশ্ব শাসক রূপে এখন অবতীর্ণ হচ্ছে ইনশাআল্লাহ। 6236 আয়াত, 6236 ল রূপে বিশ্বের প্রতিটি কোর্ট কাছারিতে, আদালতে, পার্লামেন্টে এখন উঠে আসবে ইনশাআল্লাহ। কেউ রোখাতে পারবে না, রোখাবার ক্ষমতা কারো নাই। তো এখন আমাদের সুসময়, আমাদের কি, আমরা 1 শতাব্দী দুঃসময় ছিলাম, যেটাতে হাত দিয়েছি মার খেয়েছি। সাদি সাহেবের মতো মহান আলেমকে হারিয়ে ফেলেছি, কারণ দুঃসময় তখনও শয়তানের শতাব্দী, আমাদের দুর্ভাগ্যের শতাব্দী কাটে নাই। মৌলানা নিজামী রাহিমাহুল্লাহ এত বড় একজন জ্ঞানী, গুণী, বুদ্ধিমান মানুষ আমরা হারিয়ে ফেলেছি, ঠিক নয় কি? আমরা নিজেরা জেলে গিয়েছি, গুম হয়েছি, কিন্তু আমাদের সেই দুঃসময় এখন আর নাই। সেই দুঃসময় এখন ইসকনের, সেই দুঃসময় এখন ভারতের দালালদের, সেই দুঃসময় এখন স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধীদের, সেই দুঃসময় এখন অখণ্ড ভারতের মিথ্যুকদের। ইনশাআল্লাহ যেখানে হাত দিবা মার খাইবা, যেখানে যাইবা পরাস্ত হইবা। বিশাল আয়োজন করে মনে মনে ভাববা এই যে এসে গেলাম, আবার দেখবা যে কিছুই হলো না, ধরা খেয়ে গণপিটুনি খেয়ে হাড্ডি মাংস সব সারখার, ঠিক নয় কি? হ্যাঁ, কারণ কি, আকাশ থেকে সময় চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন তোমাদের অসময়। আল্লাহ বলেন ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির, একটা অশুভ এমন দিনে, যেই দিনের অশুভতা, অমঙ্গলতা অব্যাহত থাকবে কতকাল? যতকাল আল্লাহ চাইবে। তো যারা ইসলামের কথা বলেন, কোরআনের কথা বলেন, আপনাদের অত্যন্ত বড় সুসময় এখন। অলরেডি আপনারা ক্ষমতায় আছেন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। অলরেডি তন্ত্রমন্ত্রওয়ালারা ক্ষমতা হারাইছে, এটা আমি 5 আগস্টে জানতাম। 5 আগস্টে ক্লিয়ার ছিল আমার কাছে যে ক্ষমতা এখন আল্লাহর কোরআনওয়ালাদের হাতে। এখন যদি কেউ বাবা রাজনীতি করতে চাও, কিছু খেতে চাও, কিছু চেয়ার টেয়ার চাও, কোরআনের দলে যোগ দাও। অথবা তোমার দলকে, তুমি তো মুসলিম ভাই, তোমার দলের ম্যানিফেস্টোতে কোরআন নিয়ে আসো, যে ওকে ওকে, কোনো লজ্জা নেই, আল্লাহর কোরআন। কার কোরআন? এটা কি শুধু আমাদের কোরআন না তোমাদেরও কোরআন? সবারই তো কোরআন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্বের সবার জন্য এই কোরআন সতর্ককারী, ঠিক নয় কি? সবার জন্য।
তো অখণ্ড ভারত, তো যারা অখণ্ড ভারতের কথা আমাদের ইমাম সাহেবকে তালিম দিচ্ছ, নিজের ঘর সামলাও। তোমার দেশ, ওই যে অস্ট্রেলিয়ার এক ভদ্রলোক বলেছে, আমেরিকার গোয়েন্দা সংস্থা বলেছে ভারত 9 টুকরা হবে। কয় টুকরা? 9 টুকরা হয়ে যাবে। অতএব এখন আর ভারতকে ডরাইয়া লাভ নেই, এটা এখন খণ্ড খণ্ড। টাইটানিক, এই টাইটানিক শব্দটা আমার গ্রেপ্তারির রাতে আল্লাহ আমার মুখ দিয়ে বের করিয়েছিলেন, যে আমার জলসীমায় এসে প্রমোদ তরী ভাসিয়েছিস, তোদের এই প্রমোদ তরীকে টাইটানিক বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক না? দেখো, আমরা মালিকের বলে চলি। কার বলে? আচ্ছা, ওরা আরো বলল কি, মুসলিম মেয়েদেরকে বলবা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে নাকি কোনো বাধা নেই। ইমাম সাহেবকে বলতেছে, আপনি মিম্বরে বসে এবং বাংলাদেশের সব ইমাম খতিবদেরকে বলে দিবেন এই মাসালা দিতে, যে মুসলিম মেয়েরা হিন্দু নাপাক আকাটা এগুলির সাথে প্রেম করতে নাকি কোনো বাধা নেই। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো বিষ্ঠা। মুশরিকরা কি? বিষ্ঠা, নাপাক না। নাপাক আরবি হলো নাজিস, নাজিসুন, জিমের নিচে জের হলে নাপাক, কিন্তু নাজাসুন মানে বিষ্ঠা। বিষ্ঠা চিনেন? মুরগির বিষ্ঠা আছে না, মুরগির বিষ্ঠা, এটা আরো খাস বাংলা হইতে একজন বলতেছে, এটা 7 সমুদ্র 13 নদী দিয়ে ধুইলেও পাক হবে না। দুনিয়ার সব না পাক পাক হয় পানি দিলে, একমাত্র একটা অপবিত্র জিনিস আছে, এইটা আটলান্টিক মহাসাগর দিয়ে ধুইলেও জাত, যেই ময়লা সেই ময়লা, সেটার নাম হলো মুশরিক। সেই মুশরিক আমি নির্দিষ্ট কারো নাম তো নেই নাই, কারো গায়ে মাখা তো দরকার নেই, যেই শিরিক করুক। সে বাংলাদেশের আমরা মুসলমানদের মধ্যে যদি কেউ শিরিক চুরি করে, সেও বিষ্ঠা, সেও কি হয়ে গেল? وَيَجْعَلَ الْخَبِيثَ بَعْضَهُ عَلَى بَعْضٍ فَيَرْكُمَهُ جَمِيعًا। আল্লাহ এক খবিসকে কিয়ামতের দিন আরেক খবিসের উপরে, এক জাহান্নামের বিষ্ঠাকে আরেক বিষ্ঠার উপরে স্তূপ করতে 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 স্তূপীকৃত করে একসাথে জাহান্নামে ফেলে দেবে। কোন মুসলমান মেয়ে, কোন খ্রিস্টান, কোন ইহুদি, ওরা আহলুল কিতাব, আসমানি কিতাব বলা, তাদের সাথে প্রেম করা জায়েজ নাই, অবৈধ, হারাম। আর যেগুলির আসমানি কিতাব নাই, আস্থা মুশরিক, এগুলির সাথে তো মুসলিমেরা থুও দেয় না এগুলি। ঠিক না? সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াত। মাসলা ক্লিয়ার করতে হবে তো। এই নতুন প্রজন্ম, তো আমরা ছিলাম মরমী প্রজন্ম, আমরা যখন শিশুকাল আমরা ছিলাম কি মরমী প্রজন্ম, আর এখনকার প্রজন্ম কয় জেনজি, জেনজি প্রজন্ম, আলফা প্রজন্ম, গামা, বিটা, আরো কত কি। ঠিক না? তো এদের কাছে তো ক্লিয়ার না, এদেরকে ক্লিয়ার করতে হবে যে কোন মুসলিম মেয়ে কোন হিন্দুর সাথে তার কোন সম্পর্ক চলতে পারে না। সূরা আল মুমতাহিনার 10 নম্বর আয়াত, লাহুন্না হিল্লুল লাহুম ওয়া লিয়াহিল্লুনা লাহুম। না ওই মুশরিকগুলি, ওই ইসকনগুলি, ওই হারামখোর হারামিগুলি মুসলিম নারীদের জন্য না ওরা হালাল, না মুসলিম নারী তাদের জন্য হালাল, কোনটাই হালাল। তাহলে ইসকনের জঙ্গিরা যে বলল ইমাম সাহেবরা মিম্বর থেকে ঘোষণা দেবে এই মাসলা, তো ঘোষণা তো দিলাম, আলহামদুলিল্লাহ। ঘোষণা খেপাইস না আমাদের, খেপাইলে আসমান জমিন এক করিয়া মাধ্যম একবারে আল্লাহরে দিয়া ইনশাআল্লাহ, আমাদের মালিকের দিয়া। ঠিক নয় কি? সূরা আন-নূরের 26 নম্বর আয়াত, আল খাবিসাতু লিল খাবিসিন। খবিসগুলি, খবিস মহিলাগুলি যেগুলি মুশরিকা,
শিরিককারিনী খবিশ, এগুলি হলো তাদের অনুরূপ খবিশ মুশরিক পুরুষের জন্য, হেরা হেরা, ঠিক না? যেমন শুটকি তেমন বেগুন, যেমন শুটকি তেমন বেগুন। মুখস্থ করেন, আল্লাহ খাবিসাতু লিল খাবিসিন, খবিশ নারীরা খবিশ পুরুষের জন্য, ঠিক না? আর মুসলিমদের ব্যাপারে কি বলা আছে? ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, পবিত্র নারীরা পবিত্র পুরুষ, অর্থাৎ মুসলিমা নারীরা মুসলিম পুরুষদের জন্য, পবিত্র পবিত্রের জন্য। জান্নাতি নারীরা জান্নাতি পুরুষের জন্য, জাহান্নামী নারীরা জাহান্নামী পুরুষদের জন্য, ঠিক নয় কি? মশলা ক্লিয়ার? আচ্ছা, সূরা আল বাকারা 221 নম্বর আয়াত, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, কোন মুশরিকা নারীরে ও মুসলিমরা বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে। মুসলিম হলে পরে তারপরে কথা, ঠিক না? ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর কোন মুশরিক পুরুষের কাছে মুসলমান মেয়ে বিয়ে দিও না যতক্ষণ ওই মুশরিক ওই ইসকন, ইসকন না কি, ইসকনই তো, ইসকন কি বা একটা নাম, আর নাম পাই নাই দুনিয়াতে, ইসকন। আল্লাহ তো নিষেধ করে দিচ্ছেন যে এগুলির কাছে কোনো মুসলিম, আমার কোন ইমানদার বান্দি এদের কাছে যাইতে পারে না। কেন? উলাইকা ইয়াদউনা ইলান নার, এগুলি সব জাহান্নামের দিকে ডাকে। ইসকন কোন দিকে ডাকে? জাহান্নামের দিকে ডাকে। আপনার মেয়েরা আপনি দিবেন জাহান্নামের হাতে দিবেন, তাহলে আপনারও জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? আর আল্লাহর কথা মানবেন, আল্লাহ যেভাবে বলে সেভাবে চলবেন। কেন? আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ, আল্লাহ ডাকেন জান্নাতের দিকে আর ক্ষমার। আমরা কারটা শুনবো? আজকে একটা স্লোগান দিয়েছি, কোথায় জানি, নীলফামারী মসজিদে মনে হয়, সৃষ্টি যার আইন তার, সৃষ্টি যার আইন তার। বাংলাদেশ সংবিধান নাকি ঢাকার মশাগুলি চলে, এরা আল্লাহর আইন আছে, কত ভালো এরা। আমাদের রাজনীতিবিদের চেয়ে মশাগুলি কত ভালো, ওরা কার আইনে চলে? আল্লাহর আইনে চলে। ওদের যে পাখার যে বনবন শব্দ, ওরা যে ডেঙ্গু, ওরা যে চিকুনগুনিয়া, এগুলি কার হুকুমে ওরা এগুলি করে? মালিকের হুকুম। মক্কার কাফেররা কোরআনে মশার উদাহরণ দেখা কয়, আর মুহাম্মদ আর কিছু পায় নাই, মশার উদাহরণ। আল্লাহর কিতাবে যদি হইতো, আল্লাহ উদাহরণ দেবে বিরাট বিরাট ডাইনোসর, বাঘ, সিংহ, এগুলি, মশার উদাহরণ। আসলে দেখেন, পৃথিবীতে কোন বাঘ, ভাল্লুক, সিংহের আক্রমণে এত মানুষ মরে নাই যত মানুষ মরেছে মশার আক্রমণ, ঠিক না? বাঘে মানুষ কয়টা মারছে? বাঘ আছে বা কয়টা? কিন্তু মশা ঢাকারে জ্বালাই খাইছে। হায় হায় রে, চিকুনগুনি, এটা নামও শুনি নেই। চিকুনগুনি একটা বের হয়েছে, এটা জ্বর হলে একেবারে হাড্ডি সার শরীর। তাহলে মশা কত মারাত্মক। আপনি 100 তলা উপরে উঠেন, মশা ওখানে হাজির। তার কাছে রাডার আছে, সে রাডারে দেখে যে এই লোকটা কতটা দূরত্বে আছে, আমাকে কতটা স্পিডে উঠতে হবে ওখানে। সুবহানাল্লাহ। আবার মশা শরীরের ভিতরে সুইটা ঢুকানোর পরে যদি দেখে রক্ত ঘন, তার চিকন সুই দিয়ে রক্তটা উঠে না, সাথে সাথে রক্ত তরল করার রাসায়নিক আছে তার কাছে, কেমিক্যালস আছে, ওইটা প্রয়োগ করে। ওটা প্রয়োগ করে রক্তরে পাতলা করে টানি নেয়। কত বড় ডক্টর!
তো এইরকম একটা প্রাণীর উদাহরণ কোরআনে দিলে কি কোরআনের মান কমে না আরো বাড়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে কোন মুসলিম নারীর সাথে ইসকনের বেঈমানদের কোনো সম্পর্ক থাকতে পারে? এই বেঈমান জঙ্গি সন্ত্রাসী ইসকন বাংলাদেশ সরকারকে বলবো অনতি বিলম্বে এদেরকে নিষিদ্ধ করে আইনের আওতায় আনতে হবে। বিশ্বের বহু দেশে এরা নিষিদ্ধ, সন্ত্রাসী, এরা খুনি। আর যে কথা বলেছে ইমাম সাহেবকে যে পূর্ববঙ্গের কথা বলবি, বাংলাদেশের কথা বলবি না। আমরা পূর্ববঙ্গের কথা বলবো? আমি আদালতে জজ সাহেবকে বলছিলাম, জজ সাহেব 30 মিনিটের একটা বক্তৃতা করছিলাম আদালতে, সেটা আপনারা শুনেন নাই। আপনারা শুনেছেন যেটা আমি গ্রেপ্তারির রাত্রে দিয়েছি, কিন্তু আদালতেরটা শুনেন না। আদালতে আমি বলছিলাম যে ভারত যখন এত ডিস্টার্ব আমাদের করলো, জীবনে কোনোদিন ভারতের ক্ষতিও করি নাই, তাদেরকে নিয়ে রাজনীতিও করিনি, তাদের কথা ভাবিও নাই, বলিও নাই। আমি আমাকে নিয়েছিলাম, আমি আমার দিন, ইসলাম, কোরআন এগুলি নিয়ে আছি। তো ওরা যখন আমার দেশে এসে আমাকে আক্রমণ করলো, তো আমার একটা তো পরিকল্পনা হলো যে আমি ঢাকার দিল্লি একসাথে দখল করবো ইনশাআল্লাহ। হিন্দু জজ তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু সে বিশ্বাস করছে, ওই জজটা বিশ্বাস করছে। উনি পরে বলেছেন যে আমি যদি পারতাম তাহলে ওনাকে আমি ছেড়ে দিতাম। এই ধরনের লোকদেরকে নিয়ে গন্ডগোল করা ঠিক না। এখন আমি যে বলেছিলাম ঢাকার দিল্লি ইনশাল্লাহ একসাথ করবো, আমার বুকে বল আছে দেখে বলেছি, কারণ হাদিসে তো এটা আছে, হাদিসে তো এটা আছে। তোমরা বাংলাদেশকে ইউক্রেন বানাতে চাও, আর আল্লাহ যদি চান হিন্দুস্তানকে মুসলিমিস্তান বানাই দেবে, রোখাইতে পারবা? হিন্দুস্তান মুসলমানিস্তান হবে ইনশাআল্লাহ। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, হিন্দুস্তান হামারা। আজকে বলে গেলাম, হয়তো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। কথায় কথা টানে, তোরে কয় না সুখে থাকতে ভূতে গিলে, তুই আমার দেশের ইউক্রেন বানাতে চাস কেন? তুই যখন ইউক্রেন বানাতে চাইবি, তো আমি তো তোর হিন্দুস্তানের মুসলমানিস্তান বানাতে চাইতেই পারি নাকি? আমার রাইট আছে কিনা, অধিকার আছে কিনা? কিন্তু বাংলাদেশ যে ইউক্রেন হবে না এটা আমি জানি, কারণ এটা হাদিসে নাই। কিন্তু হিন্দুস্তান যে মুসলমানিস্তান হবে এইটা হাদিসে আছে রে বাবা। বিপদ কার, আমার না তোর? খেপাইস না কইলাম, খেপাইলে আমরা যে কারণ ওই ছুটবো, কোন দিকে ছুটবো, কি করবো, আকাশের মালিক ছাড়া কেউ জানে না। আর মুখ দিয়ে তখন যা বাইর হবে আসমান কবুল করে নেবে। ওটা আমার সৈনিক, ওটা আমার গোলাম, ওটা আমার সাম্রাজ্যের কথা বলে, আমার শাহান শহীদদের কথা বলে, তাহলে আমি তো তার আকুতি আমি শুনবো, আল্লাহ কবুল করে না, ঠিক না? তাহলে ইনশাআল্লাহ আমি বলি বাংলাদেশ 1924-এর পরে 2024 পর্যন্ত আমাদের খারাপ শতাব্দী, অশুভ আমাদের পরাজয় শতাব্দী ছিল। 2024-এর 5ই আগস্ট শতাব্দী চেঞ্জ, শুধু বাংলাদেশ চেঞ্জ হয় নাই, গোটা বিশ্ব চেঞ্জ হয়ে গেছে। একটা মাস, একটা দিন পরিবর্তন হয় নাই, গোটা শতাব্দী পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা দেখবেন আপনারা, দেখছেন না কিভাবে বাংলাদেশের দিকে আসে সবাই, আমেরিকাও আসে, চীনও আসে, তারপরে রাশিয়া আসে, সব হাদিয়া লই আইতেছে সবাই। এখানে একখান ইতিহাস আছে। ইতিহাসটা হইল, ব্রিটিশরা যখন এই বাংলাদেশ পাইছিল তার আগ পর্যন্ত ওরা ছিল শুধু বণিক। বাংলাদেশ পাওয়ার পরে ব্রিটিশরা গোটা পৃথিবী দখল করছে, তাদের ওই সাম্রাজ্যে সহ্য ঢুকতো না, ঠিক না? ওটা বাংলাদেশকে ক্যাপচার করার পরে ওরা এটা করেছে। ওদের ব্যাংক অফ ইংল্যান্ডের লিকুইডিটি আসছে বাংলাদেশের টাকা দিয়ে, ইতিহাসটা ওরা জানে। তখন তো আমরা ভুলে ভালা ছিলাম, অত বুঝি না, ধোক্কা দিছে। তখন সিরাজউদ্দৌলা থেকে দেশ নিয়ে গেছে, ওরা হলো 3000, আর ওনার তো মির্জাফর গাদ্দার, বিশ্বাসঘাতক, ওর কারণে উনি হেরে গেছে।
কিন্তু মির্জাফর যে 3000 বাহিনী, একটা বাঙালি যদি একটা ইট হাতে নিয়ে মারতো, ওগুলি ওখানে দাফন হয়ে যেত। কিন্তু তখন জনগণ আর সরকার বিচ্ছিন্ন ছিল, এই জন্য হয়েছে। কিন্তু এখন কি বিচ্ছিন্ন? ওরে সর্বনাশ! এখন আমাদের বাংলাদেশের চা দোকানের এক একজন কাস্টমার উপদেষ্টার চেয়েও রাজনীতি বেশি বুঝে। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তাহলে ইনশাআল্লাহ অখণ্ড ভারত নয়, বরং খণ্ডিত ভারত দলিলে প্রমাণে আমরা পাই। এটা হবে, এটা হবে। বাংলাদেশ ইউক্রেন হবে না, হিন্দুস্তান মুসলমানিস্তান হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক তুতিল মুলক মান তাশা। হে আল্লাহ, সাম্রাজ্যের মালিক তুমি, যাকে চাও তুমি সাম্রাজ্য দিতে পারো। পারো কিনা প্রিয় ভাইয়েরা? তো ইসকন সম্পর্কে এই কথাগুলো বলার প্রয়োজন বোধ করেছি, মাসলা ক্লিয়ার করার প্রয়োজন বোধ করেছি। এই জাতীয় মুসলমান দেশে যারা সন্ত্রাস করে, স্যাবোটাজ করে, অন্তর্ঘাত সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের গুজব, অপপ্রচার, মিথ্যাচার করে ভয়ভীতি সঞ্চার করে, এদের একখান সাজা কোরআনে উল্লেখ আছে। বলবো কারা কারা শুনতে চান? হ্যাঁ, সাজার কথা শুনবো, শুনবেন আপনারা? আল্লাহ বলেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, এই মুনাফিকরা যদি ফিরে না আসে, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, দিলের মধ্যে যাদের ব্যাধি আছে, নেফাকের ব্যাধি, মুনাফিকির রোগ আছে যাদের, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, দেশে রাষ্ট্রে শহরে যারা মানুষকে গুজব রটিয়ে ভয়ভীতি সঞ্চার করে মানুষের অন্তরে, এরা যদি এইসব কাজ থেকে ফেরত না আসে, তাহলে আমি কি করব? আল্লাহ বলেন, লানুগরিয়ান্নাকা বিহিম, হে মুহাম্মদ, আপনাকে আপনার দলবল সহ আমি এদের বিরুদ্ধে লেলিয়ে দেব, খেপিয়ে দেব, আপনাকে যুদ্ধংদেহী করে দেব এদের বিরুদ্ধে। আপনি এমন শক্তি পাবেন আর এমন হামলা করবেন, সুম্মা লা ইউজাওয়িরুনাকা ফিহা ইল্লা কলিলা, সামান্য কয়দিন, মানে পালিয়ে যেতে যে সময় লাগে, এই সামান্য সময় ছাড়া আর তারা মদিনা রাষ্ট্রে থাকতেই পারবে না। মালুনিন, তার উপরে তাদের উপরে পড়বে অভিশাপ। আইনামা সুকিফু, পৃথিবীর যেখানে পাওয়া যাবে উখিযু, পাকড়াও করা হবে, অকুতিলু তাকতিলা, বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ নিয়ে চক্রান্তকারীদের এটা সাজা। এটা নবীজির মদিনা রাষ্ট্র নিয়ে যারা চক্রান্ত করেছিল তাদের প্রসঙ্গে নাজিল হওয়া আয়াত, সূরা আহজাবের 60-62 নম্বর আয়াত। কিন্তু 63 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে এই আইন কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। যত মুসলমান দেশ, বাংলাদেশ হোক আর অন্য কোনো দেশ হোক, যে কোনো মুসলিম দেশে এইভাবে যদি সন্ত্রাসীরা গুজব রটায়, হুমকি ধামকি দেয় এবং মানুষের মান ইজ্জত হরণ করে, তাহলে অভিশপ্ত করে ধরে এদেরকে বিচারিকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। পরে আল্লাহ বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই ইউনিভার্সাল নিয়ম, আইন কানুনের কোনো ব্যত্যয়, কোনো পরিবর্তন তোমরা কোথাও পাবে না, এটা কার্যকর হবে।